হ্যালো পিপল, আমি রাহানুজ্জাহ তন্ময়। সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না। আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য আর কি ভিডিও দেওয়া হয় নাই। আজকে একটা আপডেট আপনাদের দেখানোর জন্য আসলাম। সেটা হলো, কালকে রাত্রে আমাদের একটা গরুর বাচ্চা হয়েছে, মানে আনএক্সপেক্টেড। সে গরুটা কিছুদিন আগে, মানে ওই গরুর আর কি ডেট আমাদের মনে ছিল না যে কবে হবে। তারপর এর মধ্যে আমরা বিভিন্ন কাজ করে ফেলেছি, সেগুলোর আপডেট আপনাদের দেখানো হয় নাই। বিভিন্ন কাজ বলতে আমরা গরুগুলোকে সব আপনার কৃমির ডোজ দিয়েছি, মানে যেটা ইঞ্জেকশনে যে মাংস যেটা দেয় ওটা দেওয়া শেষ করে ফেলেছি। আর চলুন আপনাদের যে বাচ্চাগুলো হয়েছে সে বাচ্চাগুলো দেখাই। আচ্ছা, বাচ্চাগুলো দেখানোর আগে বাচ্চাগুলোর মাকে দেখাই। কই গেল? ও, এই যে এইটা দেখেন, এই গরুটা আমরা ভাবছিলাম না যে বাচ্চা হবে, কিন্তু কালকে রাত্রে আমি যখন ফার্মের মধ্যে যখন আপনার ভিজিটে আসছিলাম তখন এই বাচ্চাটা হয়েছে। মানে সাইজ একটু ছোটো বাচ্চা হয়েছে, এই জন্য আর কি অত প্রেশার পড়ি নাই। দুইটা বাচ্চা হয়েছে মোট, দুটা আপনাদের দেখাই চলুন। মানে এক গরু দুইটা না, কিন্তু দুইটা বাচ্চা হয়েছে। তার মধ্যে এই যে এখানে একটা শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, একই রাতে একটা রাতে হয়েছে আর একটা আপনার বিকেলের দিকে হয়েছে। বিকেল বলতে সন্ধ্যার দিকে। এই যে এখানে একটা শুয়ে আছে, এটা হলো বকনা বাচ্চা হয়েছে। চলুন আর একটা বাচ্চা আপনারা দেখিয়ে আসি। আর এটা হলো ষাঁড় বাচ্চা। খুবই আনন্দের বিষয় আমাদের কাছে, এর থেকে আনন্দের বিষয় আর কোনো কিছু হয় না। এই যার একটা বাচ্চা, এই যে এটা হলো ষাঁড় বাচ্চা। ওটা দেখালাম, ওটা বকনা বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। আর ওখানে যে বকনা বাচ্চা দেখলাম, ওইটার মা ওই যে ওইখানে যেখানে পানি দিচ্ছে ওইটার ওই পাশেরটা, ওইটার মা। আর যে এখন আপনার দুপুরের গরু ঘাস খাচ্ছে, আর অপরদিকে গরুকে গোসল দেওয়ানো হচ্ছে। আমরা একটু এতে পরিবর্তন এনেছি, মানে দুপুরে খাওয়ার একদিকে খায় আর একদিকে গোসল দেওয়া হয়। এতে আপনার অনেকটাই সুবিধা হয়েছে আমাদের কাজকর্মের। আর এই যে আমাদের যেই আপনার গোবরগুলো, আপনার মনে করেন যে এটা বিষয় আপনার দেখায়, মনে করেন যে এই যে এইটা মনে করেন টেনে আনা হলো গোবর। আপনার ওই নিচে এই যে এইখানে যে গোবরগুলো থাকলে এগুলো তো আর আপনার কোদাল দিয়ে ওঠানো সম্ভব না, এগুলো পাইপ দিয়ে ধুয়ে দেওয়া হয়। ধুয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে অনেক গোবর আসছে, মানে ছোট ছোট যে ইয়েগুলো আসছে ওইগুলো যে এখানে জমা হয়। এখানে জমা হওয়ার পরে আপনার পানিটা যে এদিক দিয়ে আমাদের পুকুরে চলে যায়। আর এইখান থেকে এই যে দুই পাশে কোদাল থাকে, ওই যে ওখানে একটু আগে আপনার গোবরগুলো উঠে গিয়েছিলো, এগুলো আপনার পানি যখন চলে যায় তখন আপনার ওই ইয়ের মতো হয়ে থাকে। কার মতো বলতে, কেকের মতো হয়ে থাকে, মানে আপনার একবারে পিটা হয়ে থাকে। ওগুলো শুধুমাত্র আপনার থান থান করে কেটে কেটে উঠিয়ে নেওয়া হয়। যাই হোক, আপনাদের বাচ্চা দুইটা দেখাইলাম। এই যে এই একটা বাচ্চা এখানে শুয়ে আছে, আর একটা বাচ্চা শুয়ে আছে ওই যে ওইখানে। এই দুইটা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ দুটাই সুস্থ। আর একটা গরুর আপনার কালকে রাতেই জোনাল টোনাল সব পড়ে গেছে, আর একটা গরুর এখনও পড়ে নাই। আসলে বিষয়টা কি, আমাদের মনে করেন সবসময় ঘরে ইউরোক্লিনটা আনা থাকে। আর তারপরও আমরা রাত্রেই ওষুধ ম্যানেজ করে দুইটাকে ইউরোক্লিন খাইয়ে দিয়েছি। তারপরও একটা একটু লেট হয়েছিল, একটা মানে বাচ্চা হওয়ার সাথে দেখে দিয়েছি, এটার সাথে জোনাল পড়ে গেছে। আর একটা 1-1.5 ঘন্টার মতো লেট হয়েছিল, এই জন্য ওটা এখনও পড়ি নাই। কিন্তু ওটা পড়বেন না যত সম্ভব, ওটা পচে আস্তে আস্তে অনেক সময় লাগবে, গরুটার দুধ আসতেও সময় লাগবে। চলুন তাহলে এদিকে আর না ঘুরে সামনের দিকে যাওয়া যাক। সাদাত ভাই, কও তো তুমি যে গরুটা এখন কসলাস চাও, এই গরুটার বয়স বয়স কয় মাস বা কয় বছর বলো? না, কেবল 1 বছর বয়স মাত্র।
এক বছরে এরকম। তুমি একটু ওর কাছে একটু দাঁড়াও। এই দেখুন আমার এই শাহাদত ভাই যথেষ্ট উচ্চতার একটা ব্যক্তি, গলা বার হয়ে গেছে। এই জন্যই তো বাছুরটা রেখে দিয়েছি। আর এই যে এইখানে আর একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আর একটা আছে, এই দুটা একই। এদিকে সব চলুন বাচ্চাগুলো দেখিয়ে দেয়। এখানে সবগুলো সব ছোট ছোট বাচ্চা। এই যে জার্সির বাচ্চা, যেটা একদম ছোট বাচ্চা হয়েছিল, দেখুন বাচ্চাটা কত হেলদি এবং সুস্থ হয়ে গেছে। এই দুটো একদিনে হয়েছিল। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।